এরপর রাতে ফুলের রানী সেখানে এসে একটি জাদুকরি নেল পলিশের গাছ এনে দেয়। আমি হচ্ছে জাদুর নেল পলিশের গাছ। টুম্পা, তুমি অনেক ভালো। আজ থেকে এই গাছের সমস্ত নেল পলিশ তুমি ব্যবহার করবে। নেল পলিশ নিবেন, নেল পলিশ লাল, নীল আর গোলাপি, পার্পল, সিলভার, সোনালি, দামে সেরা, কোয়ালিটিতে হাই, একবার নিলে বারবার চাই। নেল পলিশ, নেল পলিশ। ও শেফা কাকিমা, দাঁড়াও না, তুমি আজকে কি এনেছো? নেল পলিশ এনেছো? হ্যাঁ রে টুম্পা, আমি নেল পলিশ নিয়ে এসেছি, সাথে অনেক লিপস্টিকও এনেছি। তোর কোনটা লাগবে দেখ তো, আজকের কালারগুলো খুব সুন্দর। কাকিমা, আমার নেল পলিশ দিতে খুব ভালো লাগে, তুমি আমাকে একটা নেল পলিশ দিবে? হ্যাঁ রে টুম্পা, দেওয়ার জন্যই তো বিক্রি করতে এসেছি। একটা নেল পলিশের দাম 50 টাকা। আচ্ছা কাকিমা, আমি এখনই বাড়িতে গিয়ে মায়ের থেকে 50 টাকা নিয়ে আসছি। তুমি কিন্তু কোথাও যাবে না, এখানেই থেকো। আচ্ছা টুম্পা, ঠিক আছে, যা তাড়াতাড়ি আসবে কিন্তু, আবার বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। মা, আমাকে 50 টাকা দাও না, ওই যে ওইখানে শেফা কাকিমা এসেছে নেল পলিশ নিয়ে। টুম্পা, যখন তখন বায়না ধরবি না তো। তুই কি বললেই হবে? গত ঈদে তোকে একটা বড় নেল পলিশ কিনে দিয়েছি, সেই নেল পলিশ 1-2 দিন নিয়ে নষ্ট করে ফেলেছিস। আমার হাতে এখন কোনো টাকা নেই। না না মা, শুধু 50 টাকাই তো চেয়েছি, এবার আমি আর নষ্ট করব না। আমার খুব ভালো লাগে হাতে নেল পলিশ লাগাতে, দাও না মা। আচ্ছা ঠিক আছে, আমি তোকে 50 টাকা দিয়ে দিচ্ছি, আবার কোথাও হারিয়ে ফেলিস না যেন। এই যে নে, 50 টাকা দিলাম, তাড়াতাড়ি বাসায় ফিরে আসবি কিন্তু। ও শেফা কাকিমা, মায়ের থেকে 50 টাকা নিয়ে এসেছি, তুমি এই 50 টাকা দিয়ে আমাকে লাল টুকটুকে একটা নেল পলিশ দাও না। এরপর টুম্পা শেফা শিয়ালিনীর কাছ থেকে 50 টাকা দিয়ে সে নেল পলিশটা কিনে। কত সুন্দর একটা নেল পলিশ কিনে ফেললাম। যাই, এবার নেল পলিশটা নিয়ে ববিকে দেখিয়ে আসি। আমার এই সুন্দর নেল পলিশটা দেখলে ববি খুব খুশি হবে। এরপর ববির সাথে একটু খেলাও হয়ে যাবে। ববি, দেখ দেখ, আমার লাল রঙের নেল পলিশ কি সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ রে টুম্পা, আমারও হাতে নেল পলিশ দিতে খুব ভালো লাগে। তুই তো ওখান থেকে আমাকে একটু নেল পলিশ দিবি? আচ্ছা ঠিক আছে ববি, তোকেও এখান থেকে আমি নেল পলিশ দিয়ে দিব। চল আগে দুজনে একটু খেলা করি, এরপরে গোছল করে হাতে নেল পলিশ দেব। কি রে টুম্পা, সে কখন গিয়েছিস নেল পলিশ কিনতে? এখন তোর বাড়ি ফেরার সময় হলো, আর কই হাতে তো কোনো নেল পলিশ দেখতে পাচ্ছি না। তাহলে টাকা নিয়েছিলি কেন? আমি তো ওই 50 টাকা দিয়ে নেল পলিশ কিনেছি। নেল পলিশটা কিনে ববিকে দেখাতে গিয়েছিলাম, আমার মনে হয় খেলা করে ওইখানেই ভুলে গিয়েছি। যাই, আমি নিয়ে আসি। হ্যাঁ, তুমি তো সব সময় ভুলেই যাবে, কোনো কিছুই তোমার মনে থাকে না। হয়েছে হয়েছে, চল আগে খেয়ে নিই, এরপর আমরা ববিদের বাড়িতে যাব নেল পলিশটা নিয়ে আসতে। আরে টুম্পা তো দেখছি এখানেই নেল পলিশটি রেখে গেছে, কত মজা। এই নেল পলিশটি আমি এখন ঘরে নিয়ে যাব। এখন নেল পলিশটি আমি মজা করে আমার হাতে পায়ে দেব, আমাকে কি যে সুন্দর দেখাবে। আর টুম্পা যদি আমাকে জিজ্ঞেস করে, আমি টুম্পাকে বলে দেব আমি ওর কোনো নেল পলিশ দেখিনি, এই নেল পলিশটা এখন থেকে আমার। ভাগিনী মামি, ববি কোথায়? আমার মেয়ে টুম্পা আপনাদের বাড়ির উঠানে ভুলে একটা নেল পলিশ রেখে গেছে, এখন তো কোথাও খুঁজে পাচ্ছি না। একটু ববিকে ডেকে দেখুন না, ও পেয়েছে কিনা। আরে আরে শেফালি, তোর কি আমাকে ভিখারি মনে হয় নাকি? আমার মেয়ে তোর এই সস্তা নেল পলিশ নিবে নাকি? আর তোর মেয়ে ভুলে কোথায় রেখে গেছে তোর মেয়েকে জিজ্ঞাসা কর, তুই এসে আমার কাছে জিজ্ঞেস করছিস? তোর এত বড় সাহস! না গো ভাগিনী মামি, আমি তো কখনই তোমাকে ভিখারি বলিনি। আমার মেয়েটা ভুলে তোমাদের উঠানে রেখে গিয়েছে, তোমাদের উঠানে অনেক খুঁজেছি, পাইনি, তাই ভাবলাম ববি আর ও তো একসাথেই খেলেছে, তাই হয়তো ববি ওটা পেয়েছে, এজন্যই বলেছি। আর এটা বলা কি অপরাধ হয়ে গেছে? আরে আরে, যত বড় মুখ না তত বড় কথা।
তাহলে কি তুই বলতে চাচ্ছিস আমার মেয়ে তোর মেয়ে নেল পলিশ চুরি করেছে? ভাগিনী কাকিমা, তুমি এভাবে কেন বলছো? তুমি একটু ববিকে ডাকো না, ববি বলতে পারবে। আমি আর ববি একসাথে খেলা করেছিলাম, ওখানে রেখে গিয়েছিলাম, হয়তো ববি ওইখান থেকে উঠিয়ে রেখেছে। তুমি আমার মাকে এভাবে কেন বলছো? হ্যাঁ, একদমই না, আমার মেয়েকে এখানে ডাকবো না। তোরা মা মেয়ে দুজনই সমান। যা তোরা এখান থেকে। ভিখারি তোর মেয়ে যেন কখনো ববির সাথে খেলতে না দেখি। এক্ষুনি বেরিয়ে যা তোরা। এরপর টুম্পা ও তার মা সেখান থেকে মনটা খারাপ করে চলে যায়। টুম্পা, তোকে সব সময় বলি নিজের জিনিসগুলো খেয়াল করে রাখবি। আজ তোর জন্য ভাগিনী মামি আমাকে কতগুলো কথা শোনালো। তুমি আমাকে বকছো কেন? আমি কি ইচ্ছে করে ফেলে রেখে এসেছি নাকি? ভুলে রেখে এসেছিলাম। ওই নেল পলিশটি ববি নিয়েছে, আর এজন্য ভাগিনী কাকিমা কতগুলো কথা বললো। আমি আর কখনো নেল পলিশ চাইবো না তোমার কাছে। হয়েছে হয়েছে, আর বললেও তো আমি দেব না। আমার কোনো কথা তুই শুনিস না। বললাম এখন নেল পলিশটি কেনা লাগবে না। নেল পলিশটি কিনে আবার গেছিস ববির সাথে খেলা করার জন্য। আমার এখন অনেক কাজ আছে, যা। আচ্ছা ঠিক আছে, আমি তো তোমাকে বললাম আমি আর কখনো নেল পলিশ কিনতে চাইবো না। যাও, তুমি কাজে যাও, আমার মনটা খারাপ, আমি বাড়ি চলে যাচ্ছি। এরপর টুম্পা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় আর গিয়ে একটি বাগানে বসে অনেক কান্না করতে থাকে। আমি আর কখনো নেল পলিশ কেনার শখ করব না। আমার ভুল হয়েছে, আমি আর কখনো নেল পলিশ কিনতে চাইবো না। নেল পলিশটাও হারালাম, আমার জন্য মাকে কতগুলো কথা শুনতে হলো। আরে মেয়ে, তুমি এখানে বসে কান্না করছো কেন? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে চাই। এরপর টুম্পা তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলতে থাকে। ও আচ্ছা, এই কথা। আমি তোমাকে একটি জাদুর চারা গাছ দিয়ে যাচ্ছি। এই চারা গাছটি তুমি রোপণ করবে। এরপর তুমি মন থেকে সৃষ্টিকর্তার কাছে যেটা চাইবে সেটাই পেয়ে যাবে। তুমি সত্যি বলছো জাদুর পরী? আচ্ছা, আমি তাহলে এটা রোপণ করে দেব। এরপর টুম্পা সেই চারা গাছটি নিয়ে বাড়ির উঠানে রোপণ করতে থাকে। আরে টুম্পা, এই চারা গাছটা কোথায় পেলি? এই গাছটা বা কিসের? তুই না তখন বললি বাড়িতে চলে আসবি? আমি তো বাড়িতে এসে তোকে পেলাম না। এতক্ষণ কোথায় ছিলি? মা আমাকে এই চারা গাছটি একটি পরী দিয়েছে, আর পরী বলেছে এই চারা গাছটি আমি যদি রোপণ করি তাহলে মন থেকে যেটা চাইবো আল্লাহ এই গাছে সেটাই দিবে। আরে নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গিয়েছে। আমাদের এই পশুকুলে পড়ে আসবে কোথা থেকে? আর পরি তোকে চারা গাছ দিয়েছে, তো তুই চারা গাছ থেকে কি চাইছিস? হ্যাঁ মা, তুমি দেখো এই চারা গাছ থেকে অনেক নেল পলিশ হবে, এরপর আমি নেল পলিশ নিতে পারবো। ও মা দেখো, কালকে যেখানে এই চারা গাছটি পুঁতে রেখেছিলাম ওই গাছটা কত বড় হয়েছে, আর ওই গাছ থেকে কত নেল পলিশ হয়েছে। হি হি হি। আর টুম্পা, তাই তো দেখছি। এই গাছে এত নেল পলিশ কিভাবে হলো? আমি জাদুর নেল পলিশ গাছ। এই গাছের নেল পলিশ কখনো শেষ হবে না। টুম্পা, তুমি অনেক ভালো মেয়ে। এখন থেকে তুমি এই গাছের নেল পলিশগুলো ব্যবহার করতে পারবে এবং চাইলে বাজারেও বিক্রি করতে পারবে। হ্যালো ছোট্ট বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশেই থাকবে। ধন্যবাদ।